ছাত্র জনতার গণ অভ্যুত্থান, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং দিন শেষে ৩৬ জুলাই যে গণভবন বিজয় হয়েছে সেই প্রথম গণভবনকে ধারণ করে আমরা ৩ দিন ব্যাপী আয়োজন করবার চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ৫, ৬, ৭ আগস্ট ৩ দিন ব্যাপী টিএসসিতে আমাদের নানা আয়োজনের মাধ্যমে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে, ছাত্র জনতার ত্যাগ প্রতিজ্ঞাকে ধারণ করব, স্মরণ করব এবং আমাদের করণীয় এবং কমিটমেন্টকে জানান দেব। সেদিক থেকে আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই ৩ দিনব্যাপী যে আয়োজন ৫, ৬ এবং ৭ আগস্ট ৩ দিনব্যাপী আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি চারণ করা এবং বাংলাদেশের ইতিহাসে তাৎপর্য সেটাকে উপস্থাপন করা। শহীদ ও আহত পরিবারের অভিজ্ঞতা সরাসরি শোনা, নাটক, মাইক, কবিতা, গানের মাধ্যমে আমাদের যে প্রতিরোধ চেতনা সেটিকে জাগানো এবং সক্রিয় রাখা, ছাত্র রাজনীতির ভবিষ্যৎ ও ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা এবং পারস্পরিক মত বিনিময় করা। আমাদের আয়োজনের ধরনের যেসব ক্যাটাগরি থাকছে, জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বিশেষ চিত্র প্রদর্শনী, সাইকেল র্যালি থাকবে, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী থাকবে, বিপ্লবী গান এবং কবিতা আয়োজন থাকবে, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের গল্প শুনবো আমরা এবং গান, কবিতা, নাটক, মায়ের মধ্য দিয়ে বিভিন্ন কালচারাল কম্পোনেন্টের মধ্য দিয়ে আমরা জুলাইকে জারি রাখবো এবং বিতর্ক থাকবে। প্ল্যান সেট বিতর্কের মাধ্যমে আমরা সেই জুলাইকে আবারও ফিরে নিয়ে আসবো, জুলাইয়ের বিভিন্ন ক্যারেক্টারকে আমাদের সামনে হাজির করবো এবং পাশাপাশি থাকবে আলোচনা সভা। আমাদের ৩ দিনব্যাপী যে আয়োজন সেটি ডে ধরে ধরে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম দিন তথা ৫ই আগস্ট ২০২৫ আমাদের টিএসসিতে যে আয়োজন থাকবে, প্রথমে সকাল ৫টায় আমরা প্রত্যেক গণভবনে একটা সাইকেল রেডি করবো, যেটা টিএসসি থেকে শুরু হবে, শেষ হবে গণভবন হয়ে আবার টিএসসি এসে শেষ হবে। আমি আবারও বলছি, আমরা বিশেষ একটি সাইকেল রেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ একটি সাইকেল রেডি করবো, যেটির নাম থাকবে প্রত্যেক গণভবন। আমরা সিম্বলিক ভাবে টিএসসি থেকে গণভবন হয়ে আবার টিএসসি ফিরবো আরেক রোড থেকে, যেটি আমরা বলতো গণভবন বিজয়ের শেষ স্বপ্ন, যেখান থেকে শিক্ষার্থীরা এখান থেকে আমরা গণভবন বিজয় করেছিলাম, আবার ক্যাম্পাসে ফিরেছিলাম, সেটিকে স্মৃতিচারণ করবো। এখানে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশনটা ওপেন করবো, করার পরে এখান থেকে যে সব শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করবে আমরা নানান ক্লাস্টারে ভাগ করে ফিল্টারিং করে ৫০০ শিক্ষার্থীদের সুযোগ দেবো। যেহেতু সেকেন্ডারি শৃঙ্খলার ব্যাপার আছে, তাদের অন্যান্য ড্রেস এবং অন্যান্য ম্যানেজমেন্টের ব্যাপার আছে, সবগুলো ব্যাপার মাথায় রেখে আমরা সর্বোচ্চ ৫০০ শিক্ষার্থীদের সুযোগ দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানে যারা আগে রেজিস্ট্রেশন করবেন সেটা যেমন মাথায় রাখা হবে এবং ক্লাসটার ধরে আমরা ক্যাটাগরি ধরে বিবেচনায় আমরা শিক্ষার্থীদের সুযোগ দেবো ইনশাআল্লাহ। এবং ৯টার মধ্যে এই র্যালি সম্পন্ন করে আমরা ৯টায় নাস্তার আয়োজন থাকবে। সকাল 10টায় ডকুমেন্টারি প্রদর্শনী, বিপ্লবী গান এবং কবিতা টিএসসিতে, এবং দুপুর ২টা ৩০-এ শহীদ পরিবার এবং আহতদের গল্প শোনা হবে টিএসসিতে, বিশ্ববিদ্যালয়ে। বিকেল ৩টা ৩০-এ মাইক পরিবেশন এবং নাটক থাকবে। বিকেল ৫টা ৩০-এ আমাদের নাটক থাকবে, আরেকটি নাটক, এবং সন্ধ্যা ৭টা ৩০-এ আমাদের প্ল্যান সেট বিতর্ক থাকবে। প্ল্যান সেট বিতর্কের মধ্য দিয়ে জুলাইয়ের ইতিবাচক এবং নেতিবাচক যত ক্যারেক্টার আছে তাদের কি রোল ছিল আমরা সেই ক্যারেক্টারটাকে তাদের সামনে আবারও হাজির করার চেষ্টা করবো। দ্বিতীয় দিনে ৬ আগস্ট আমরা টিএসসিতে সকাল 10টায় জুলাই গণ অভ্যুত্থান ও ফেস্টিভাল পলায়নের ১ বছর প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা হবে, এবং বিকেল ৩টায় জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি ও ডাকসু নির্বাচন শীর্ষক আলোচনা সভা হবে, এবং সন্ধ্যা ৭টা ৩০-এ টিএসসিতে নয়া রাজনৈতিক বন্দোবস্তে ইসলাম প্রসঙ্গ শীর্ষক সেমিনার হবে। আমাদের তৃতীয় দিন ৭ আগস্ট ২০২৫ সেদিন আমাদের টিএসসিতে দিনব্যাপী জুলাইয়ের বিশেষ প্রদর্শনী এবং ডকুমেন্টারি থাকবে। পাশাপাশি আমাদের স্পেশাল আয়োজন থাকবে ৩ দিন ধরে, সেটি হচ্ছে টিএসসি অডিটোরিয়ামের সামনের যে করিডোর, সেটাতে আমরা বিশেষ প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি, যেখানে চারপাশে ঢুকলে বিশেষ একটি করিডোর থাকবে, যেখানে উপরে নিচে চারপাশে বিশেষ 3D-র মধ্য দিয়ে আমরা দর্শনার্থী থেকে জুলাই হারিয়ে ফিরে নিয়ে যাবো। জুলাই কেমন ধরনের স্যাক্রিফাইস ছিল, জুলাইয়ের সেই কঠিন ঘটনাগুলোকে আমরা সেখানে খুব দারুণ উপস্থাপন করার চিন্তা করছি, যেখানে একদম টানেলে ঢুকলে চারপাশে দেখা যাবে। একই সাথে টিএসসি মাঠে আমরা বাংলাদেশের
বিশেষ বাংলাদেশকে উপস্থাপন করতে চাই, যেখানে বাংলাদেশ পুরো বাংলাদেশ ঘুরবে, ঘুরতে ঘুরতে জুলাই প্রতিটি কর্মসূচি দেখবে এবং এক পর্যায়ে গণভবন বিজয় করবে। এমন একটা ভিডিও আমরা পিএসসি ব্যাংকে সাজাতে চাই। এটা হচ্ছে আমার এই প্রদর্শনীটা 3 দিন ধরে চলবে। আর অন্যান্য আয়োজনগুলো পিএসসি অর্ডিনারিও চলতে হচ্ছে, যেগুলো আমি ইতিপূর্বে বলেছি। এবং এটা স্পেশাল আরেকটা ইভেন্ট হচ্ছে আমাদের সাইকেল র্যালি, যেটা আমরা প্রতি গণভবনের সিম্বলিক প্র্যাকটিস থাকবে, সেটা 5 তারিখ করে আর কি। এই হচ্ছে আমাদের 3 দিন ব্যাপী আয়োজনের সহজ সামারি। আশা করি সাংবাদিক বন্ধুগণ আপনাদের একটু দাওয়াত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অভিভাবক বৃন্দ সবাইকে আমাদের সেদিনের আয়োজনে অন্যদের সঙ্গে দাওয়াত থাকবে। আমরা প্রত্যেককে চেষ্টা করবো জুলাইয়ের সেই ত্যাগগুলো, স্যাক্রিফাইসগুলো আপনাদের সামনে হাজির করবো আমাদের আয়োজনের মধ্য দিয়ে। কালচারাল যে কম্পোনেন্ট, কালচারাল যে আয়োজন এবং অন্যান্য ভিজুয়াল প্রেজেন্টেশনের মধ্য দিয়ে এবং আরো বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা হাজির করার চেষ্টা করবো। আশা করি আপনারা আমাদের জন্য আয়োজন নিয়ে মোটামুটি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমরা উত্তর যাবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাইকেল রেসে আমাদের চিন্তা হচ্ছে, যেহেতু সাইকেল রেসে শৃঙ্খলার ইস্যু আছে, পুরো রুট মেইনটেনেন্স ইস্যু আছে, আমরা রেজিস্ট্রেশন সাপেক্ষে আমরা ম্যাক্সিমাম 500 লোক শুরু করবো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে। এজন্য যারা আগে রেজিস্ট্রেশন করবে এবং যেখানে আমাদের 9 জন নেব সেই সাপেক্ষে সুযোগ পাবে আর কি। তো বেশি সংখ্যক শিক্ষার্থী আমরা দিতে পারবো না, আমাদের আয়োজনের জায়গা বিবেচনা করা যাবে। সাইকেল রেসে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা দিতে পারছি না। আর বাকি আয়োজনগুলোতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা এবং অভিভাবক বৃন্দ সবার দেওয়া থাকবে এবং সাংবাদিক বন্ধুদের দেওয়া থাকবে। আমাদের 3 দিন ব্যাপী সাইকেল রেসে শুধু 5টায় শুরু হবে, ফজরের পরে আমাদের পরিকল্পনা। বাদ ফজর শুরু করবো, এটা 8টা সাড়ে 8টা শুরু করবো। কর্মসূচি বলে দিছে, কি প্রশ্ন করেন এগুলো? জি, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনের তফসিল দিয়েছে, আপনারা দেখেছেন, এটা আমরা সাধুবাদ জানাই। এবং একটা হতাশার জায়গা হলো, আমরা আশা করেছিলাম 5 আগস্টের যে গণঅভ্যুত্থানের বিজয়, সেই বিজয়ের পর যে প্রশাসন আসছে, সেই প্রশাসন 2-3 মাসের মধ্যে রাষ্ট্রীয় ইলেকশন দিতে পারবে এবং দিলে এই বছর এসে আমরা আরো রাষ্ট্রীয় দিতাম, যদি প্রতি বছর হয় সাপেক্ষে আর কি। তো এটা ইন্টারিম পিরিয়ডে যেটা আমরা 2টা রাষ্ট্র পাওয়ার কথা, সেখানে মাত্র একটা পাচ্ছি। এটা আসলে কনসার্নের ইস্যু, যে এতদিন দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। তবু অন্তত এখন এসে ডেট দিয়েছে, আমরা ধন্যবাদ জানাই। রাষ্ট্রীয় ব্যাপার আমার পার্সোনাল অবস্থান হলো, আমাদের সাংগঠনিক অবস্থান হলো, আসলে কে জিতলো, কে হারলো, কে প্রার্থী হলো, কে প্রার্থী হলো না, কে ভোটার হইলো, কে ভোটার হইলো না, এটার সাথে ডাকসু হওয়ার না হওয়ার কোনো কানেকশন নাই। ডাকসু হইতে হবে, অন টাইমে হইতে হবে এবং হচ্ছে ডাকসু প্রতি বছর নিয়মিত হইতে পারাটা, ছাত্রদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারাটার মধ্যে দিয়ে থাকতে হবে। আমি তাহলে করতেই পারি, আমি জিততেই পারি, আমি ভোটার হইতেও পারি, নাও হইতে পারি। এইসব ম্যাটার করে যদি কেউ ডাকসু হওয়া না হওয়ার ইকুয়েশন হবে, এটা হবে স্বার্থবাদিতার আচরণ, এটা হবে ব্যাটিং পেছনের বহিঃপ্রকাশ। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্ধারিত টাইমে ডাকসু হইতে পারাটা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারার বহিঃপ্রকাশ। তো এটাকে আটকে রাখার মানে এটা একটা হুঁশিয়ারি আচরণ। এতদিন আটকে ছিল, এটা খুবই দুঃখজনক ছিল, দীর্ঘদিন হয় নাই। এখন নিয়মিত হবে, একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত থাকবে, সেটা আমরা বিশ্বাস করি এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত সেই দাবিতে চায়। এটা হচ্ছে প্যানেলে কে প্রার্থী হবে, কে প্রার্থী হবে, আমাদের কারা হবে, কারা হবে না, অনেকগুলো কোয়েশ্চেন আপনাদের আসছে নিশ্চয়। এবং আমাদের তফসিলে আপনারা দেখেছেন যে প্রার্থীতা জমা দেওয়ার যে ডেটা আছে, প্রার্থীতা প্রত্যাহারের একটা নির্ধারিত ডেট আছে। প্রার্থীতা জমা দেওয়া এবং প্রার্থীতা প্রত্যাহারের যে নির্ধারিত ডেট, সে সময় মাঝামাঝি সময় আমরা ক্লিয়ার একটা অ্যানাউন্সমেন্ট দেবো ইনশাআল্লাহ। যেহেতু প্রার্থীতা অ্যাপ্রোচ করার ব্যাপার আছে, আবার থেকে প্রার্থী হলে ক্যান্সেল করার একটা ইস্যু আছে, প্রত্যাহারের ইস্যু আছে, আবার আমরা নানান স্টেক হোল্ডারের সাথে ঘুরছি, অন্য সংগঠনগুলোতে তাদের সাথে কোলাবোরেশনের ইস্যু আছে। আসলে দিন শেষে যে কারা কারা প্রার্থী হবে, কোথায় কোথায় আমাদের মধ্যে পারস্পরিক কোঅপারেশন হবে, এই সবগুলো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে আমরা নির্ধারিত সময় আপনাদেরকে সেটা জানাবো ইনশাআল্লাহ।